এই জন্য এই দুই অর্থ, যে আল্লাহকে না দেখে আখিরাতের সব পর্বকে, কবর, মৃত্যু, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই দেখে নাই, কিন্তু আল্লাহকে ভয় করে, এগুলোকে না দেখেও মানে আযাবকে ভয় করে, আল্লাহ বলেন আমি তারে মাফ করে দেব, আমি তারে বিনিময় উত্তম দেব, মহান বিনিময় দেব, জান্নাত দেব। ওয়া আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন শুধু শুধু আমার সাথে লুকোচুরি করো না, চালাকি করো না, বান্দরামি করো না, আস্তে কও, জোরে কও, আর অন্তরে লালন করো, আমি সব জানি। তিনটা হইতে পারে তোমার সুরত, কথা আস্তে বলতেছো, অথবা জোরে বলতেছো, অথবা ভিতরে ভিতরে কি করছো, প্ল্যানিং করতেছো। আল্লাহ বলেন আমি তিনটাই জানি। আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি, জোরে বলো, আস্তে বলো, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের ভিতরে লালন করো, সব কে জানে, তো তুমি আমার থেকে লুকাইবা কেন? 3 নাম্বার আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, একটা সাদা মাটা চমৎকার আল্লাহ তাআলা একটা যুক্তি দিয়েছে, একটা সহজ একটা বাংলা কথা কইছে আল্লাহ, একেবারে বাংলা কথা, মানে এই আয়াতটা বাংলা আয়াত, হ্যাঁ মানে এটা মনে হচ্ছে বাংলায় না বলছি, মানে আল্লাহ বলছে আচ্ছা তুমি কওসাই, এই তুমি বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? তো এইটা তুমি বুঝো না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না, তো তুমি নয়শো করো না, কারে লুকাও? কারে? তোমার আব্বারে, তোমার মা রে, তোমার নেতা রে, পুলিশে রে, র্যাবে রে, এটা দিয়ে কি জানলেই কি না জানলেই কি? আমার থেকে লুকাইবা কেমনে সেটা না বলবা, আমি আল্লাহর থেকে আড়াল করবা কেমনে ওইটা না কৌশল বাইর করবা, ওই মেশিনে না বাইর করবা, কিত্তা লাগাও সিসি ক্যামেরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা লতীফ, লতীফ বলা হয় কোন সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিসর্গ, তার অণু পরমাণু পর্যন্ত যিনি সবটা পূর্ণ, যার জানা আছে, জ্ঞাত আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা, জাররা থেকে জাররা বিষয়টা তার সৃষ্টির যিনি জানেন তিনি লতীফ, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব। আল খাবীর, এবং যিনি বাহ্যিক যত সংবাদ, যত খবর তাও যিনি রাখেন, এবং একবারে শেষ নিখুঁত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও যিনি জানেন তিনি আল্লাহ। এবার শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলে, এই শেষ কথাটা শোনেন, আগের কথাগুলো তো শুনছেন না, এখন এটা শুনেন, শেষ কথাটা শুনতেছেন? শেষ কথাটা আজীব কথা, সুন্দর একটা কথা বলছে। কাজে আল্লাহ বলছে বান্দা শুধু শুধু সংমং করো না, আমার লগে ফাটতাম ফাও ঝামেলা করো না, এখানে চালাকি করো বেহুদা, এটা হইতো না, পারতা না, সিস্টেম নাই, না মৃত্যুকে তুমি আড়াল করতে পারবা, না কবরকে তুমি আড়াল করতে পারবা, না আমার জানাকে তুমি আড়াল করতে পারবা, কোনো সিস্টেম নাই বান্দা। আছে কোনো সিস্টেম? অতএব একটা জিনিস মনে রাখেন, যে সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য আগায়া যাওয়া, প্রস্তুতি নেওয়া, এটাই উত্তম, এটাই বুদ্ধিমানের কাজ। আমি যেটা আড়াল করতেই পারবো না, তো আমার জন্য তো উচিত এটার জন্য প্রস্তুতি, ভিন্ন কোনো সুরত যেহেতু কোনো আঙ্গিকে নাই, পৃথিবীর কারো বেলায় নাই, তো আর আমার জন্য আসবে কোত্থেকে? এটা যদি কেউ ভাবে তো সহজ বিষয়, প্রস্তুতি নিবে। তো আল্লাহ তাআলা বলেন অতএব তুমি যেহেতু বুঝছো বিষয়টা, আমি আস্তে গোপনে জোরে প্রকাশ্যে দিলের অভ্যন্তরে সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যত গুনাহ আমি জানি, ওমা তুখফিস সুদূর, অন্তরের লুকায়িত যত গুনাহ আমি সব জানি, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরের মধ্যে গুনার যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মন চায়, আমি তাও জানি, তাও জানি। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা
মোবাইলের নারী দেখে দেখে তোমার দিলে তো কিছু চায়, বাস্তবায়ন করো নাই, পাও নাই দেখা, কিন্তু তোমার দিলে তো হারাম কামনা আছে। আমি সেগুলোরও হিসাব নেব, আমি জানি। এজন্য আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আরবি লিখছে, কোনো মানুষ যখন মোবাইলে আসক্ত হয়, নাটক সিনেমা টেলিভিশনে আসক্ত যে মানুষ, তাদের 3টা অঙ্গ একসাথে কার্যকর হয়। 1 নাম্বার তার দিল, তার কান, তার চোখ, এই 3টা একসাথ করে সে এই গুনাহটা করে। কোনোভাবেই এই 3টা আলাদা হয় না, সে একই সাথে দেখতেছে, শুনতেছে, অন্তরে ভাবতেছে। বুঝেন না কথা? তার অন্তরে তাহাজ্জুদ নামাজের চিন্তা, উর্ফে আপনি বেড়ি চায় আয় বলতে গিলেছে। আপনি কথা বুঝেন নাই? তার অন্তরের মধ্যে জিকির, উর্ফে আপনি বেড়ি চাইতে আছে আয়, অতএব তার চোখে যা, কানেও তা, দিলেও কি একই সাথে 3 অঙ্গ সচল, 3 অঙ্গই গুনাহ করছে। বুঝেন নাই কথাটা? এই জন্য কোরআনে আল্লাহ আশ্চর্য, উনি এটা মানে আমার এত ভালো লাগছে, উনি এটা লিখছে, এই জন্য আল্লাহ এই 3টা অঙ্গের ব্যাপারে আলাদা একটা আয়াত নাজিল করে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, দিল তুমি কি ভেবেছ? তালে বেলেম মোবাইল টিপো, মোবাইল টিপো, বহুত তালে বেলেম, শুধু মোবাইল টিপনের লেগে মাদ্রাসা ছেড়ে গেছে। আহারে, কত ফুল ঝরে গেছে, কত স্বপ্ন ঝরে গেছে, কত বাবার চোখের পানি ঝরে গেছে, কত মায়ের কান্না ঝরে গেছে, প্রতিদিন ঝরে যায়। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে সব, বিশেষ করে আরো বিশেষ করে কওমি মাদ্রাসা আমাদের জন্য যুদ্ধ হয়ে যাইতে আছে, সারা বাংলাদেশে, সারা দেশে, সারা পৃথিবীতে। কারণ আমরা যে ফেরাইতে চাই মোবাইল থেকে, আমরা যে ফেরাইতে চাই, আমার খুব কষ্টটা বেশি। শেষ পর্যন্ত এইটা সেইটা এই 9-6 কথা বলে, মিছা কথা কয় কেউ, বিভিন্ন কৌশলে আর পড়বে, পড়তো না যে পড়তো, কারণ মোবাইল তারে পাগল বানাই দিছে। আমার তো মনে হয় যেন মোবাইল, যেই বড় মোবাইল যারা উৎপাদন করে, আমার এমনি ব্যক্তিগত মনে হয় আর এরা মনে কোনো জাদুঘর কোম্পানি, অর্থাৎ যাদের মধ্যে এটার সাথে কোনো জাদু আছে, সম্মোহন আছে। এটা যারা মেইন প্রোডাক্ট করে তাদের ফ্যামিলি হয়তো জাদুর কাজ করে, নাই তো এটা এমন পাগল বানাইল কেন? এমন পাগল, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, পুরা জাতিকে কেমনে এটার মধ্যে ঢুকাই দিল, সবাইরে কেমনে ঢুকাই দিল। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। টুপিওয়ালাও পাঞ্জাবিওয়ালাও পাগল, পাগল দেওয়ানা, পাগল দেওয়ানা। কোনো না কোনো ভাবে মোবাইল ব্যবহারের একটু স্বাধীনতা, সুযোগ, আহা, যেমনে হোক বাহির করবেই করবে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব তিনি আল্লাহ, গোটা জমিন যিনি তোমাদের অধীন করে দিয়েছেন,